এই তো সকাল সকাল সব টাটকা টাটকা সবজি নিয়ে আসা হয়েছে। এখন আমি এগুলোকে গুছিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর লাল টুকটুকে টমেটো নিয়ে আসছে, দেখেই তো একদম লোভ লাগছে আমার। আমার কাছে খাওয়ার থেকে এইসব টাটকা সবজিগুলো দেখতে অনেক বেশি ভাল লাগে। আর ইদানিং কী যেন হয়েছে, মানে খাবারের সাথে ভাতে বিশেষ করে এরকম কাঁচামরিচ 4-5টা আমার কাছে কিছুই না, মানে দেখলেই মন চায় যে কচকচ করে মরিচগুলো খেয়ে নেই। তারপরে এই তো মাছ, আজকে কী মাছ নিয়ে এসছে আমি নাম জানি না। তারপরে যে ধনিয়া পাতা ছিল, ধনিয়া পাতা দেখলে তো আমার খুবই মনটা খুশি খুশি হয়ে যায়। ছিল পালং শাক। তো আমি তো মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিচ্ছিলাম। আমি সরাই ডলে আর মাটির মালসাই করে হাতে একটা হ্যান্ড গ্লাভস পরে এটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিই। এই তো সব সবজিগুলো কাটা হয়ে গিয়েছে। আমি সবসময় সবজিগুলো আগে কেটে নিই, তারপরে ধুয়ে নিই। আর শাকটা আমি একটু ভালো করে ধোয়ার চেষ্টা করি, আমার কাছে এটাই ভালো লাগে। আর যে তেল গরম হয়ে গিয়েছে, এখন আমি মাছটা ভেজে নিব লাল লাল করে। তো আমার কাছে সবসময় এইসব অ্যালুমিনিয়ামের কড়াইতেই রান্না করতে অনেক বেশি ভাল লাগে। জানি না, আমার কাছে ননস্টিক একেবারেই অপছন্দ। এই কড়াইগুলোতে রান্না করতে আমার কাছে একটা শান্তি শান্তি লাগে। তো মাছগুলো আমি একদম লাল লাল করে ভেজে নিয়েছি, আর এই তেলে আমি পালং শাকটা রান্না করে নিব। এই মশলাটা আমি বেশি ফিনিশিং করে বাটিনি, একটু ছাবা ছাবা রেখেছি। পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, জিরা সব কিছু ছিল। এখন আমি মাছের মাথা লেজটা একটু কষিয়ে নিয়েছি মশলায়। এখন আমি দিয়েছি পালং শাক। এবার পালং শাকের যেই পানিটা ছিল সেটা দিয়ে একটু সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব একদম অল্প করে পানি দিয়ে দিচ্ছি, বেশি পানি দিব না, যেহেতু এটা বেশি ঝোল থাকবে না। এখন একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম, দিয়ে একটু উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি। তরকারিটা তো হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিলাম। এখানে রান্না করব ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল। মশলাটা কষিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি লবণ, এখন হলুদ মরিচের গুঁড়া, সব রান্না যেরকম করি সেরকমই। তো মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন দিয়ে দিচ্ছি ফুলকপি আর আলু। ফুলকপি তরকারিটা আমার কাছে অনেক ভালো লাগে শীতকালে, কিন্তু দুর্ভাগা কপাল আমার, কারণ আমার থাইরয়েড আছে, আর থাইরয়েড রোগীদের তো কোনো রকম কফি খাওয়া যাবে না। কফি খাইলেই আমাদের নাকি থাইরয়েডের সমস্যাটা আরও বেড়ে যায়। তো ঝোল দিয়ে ঢেকে দিয়েছি, এখন দিয়ে দিচ্ছি টমেটো কেটে, আর সাথে মাছ দিয়ে দিচ্ছি। এখন একটু নেড়ে চেড়ে ওয়েট করব। এই তো তরকারিটা প্রায় হয়ে এসেছে, এখন ধনিয়া পাতা দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছিলাম, দেখতে অনেক বেশি লোভনীয় লাগছিল। আমার কাছে সবসময় শীতকালীন সবজির তরকারি খুবই ভালো লাগে। এই তো খাবার রেডি করে চলে আসলাম খাওয়ার জন্য। ফুলকপির তরকারিটা নিয়ে নিলাম, আর এই যে পালং শাক। আজকে 2টা তরকারি অনেক বেশি মজা হয়েছিল। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।